জেমিনাই এআই দিয়ে তৈরি করা ফেক ছবি দেখিয়ে রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার জিতে নিলেন এক আইএএস অফিসার। কেন্দ্রীয় জল সংরক্ষণ ও জলাধার নির্মাণ প্রকল্পের আওতায় 2025 সালে জাতীয় পুরস্কার জেতেন মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলা পঞ্চায়েত সিইও নাগার্জুন গৌড়া। কিন্তু হিন্দি সংবাদ মাধ্যম দৈনিক ভাস্করের এক্সক্লুসিভ তদন্তের পর জানা গেল আসলে এই জেলায় কাজের কাজ কিছুই হয়নি। এআই দিয়ে ছবি জেনারেট করে পোর্টালে আপলোড করেছিল জেলা প্রশাসন। যে আইএএস অফিসারের স্ত্রী ইউপিএসসি অ্যাসপিরেন্টদের রোল মডেল, যিনি নিজের লেখা বইয়ে ছাত্রছাত্রীদের সিভিক্স এবং এথিক্সের জ্ঞান দেন, তার বিরুদ্ধেই উঠল কোটি কোটি টাকার জালিয়াতি এবং ফেক ছবি তৈরি করে জাতীয় পুরস্কার জিতে নেওয়ার অভিযোগ। ব্যাপক দুর্নীতি, রেশন কেলেঙ্কারি বা ফেক জিএসটি স্ক্যামের পর আবারও মধ্যপ্রদেশ দেখিয়ে দিল এদেশের দুর্নীতি এখনো রয়েছে সেই একই জায়গায়। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নিই মধ্যপ্রদেশের এআই ছবি কাণ্ডের ব্যাপারে। 2025 সালের 11ই নভেম্বর ষষ্ঠ জাতীয় জল পুরস্কারের আওতায় ভারতের সেরা জেলা হিসেবে নির্বাচিত হল মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলা। পুকুর, ডাকওয়েল, স্টপ ড্যাম, চেক ড্যাম এবং রেন ওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থার মতো 1,29,020টি জল সংরক্ষণ প্রকল্প সফলভাবে শেষ করার জন্য জেলা পঞ্চায়েতের সিইও নাগার্জুন গৌড়া এবং জেলা শাসক ঋষভ গুপ্তার হাতে জাতীয় পুরস্কার এবং 2 কোটি টাকা সম্মাননা তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সামনে এলো আসল ছবিটা। জাতীয় পুরস্কার ঘোষণার পরেই এই জেলায় এক্সক্লুসিভ অপারেশন শুরু করেছিল হিন্দি সংবাদ মাধ্যম দৈনিক ভাস্কর। আর এই রিপোর্ট সামনে আসার পরেই চোখ কপালে উঠেছে সাধারণ মানুষ থেকে প্রশাসনিক কর্তাদের। রিপোর্টে জানা গেছে এই প্রকল্পের আওতায় একটা কাজও ঠিক করে করেননি নাগার্জুন গৌড়া। শুধুমাত্র জালিয়াতি করে সরকারের টাকা চুরি করেছেন এই আইএএস অফিসার। সরকারি নথিতে যেখানে তিনি 150টি ডাকওয়েল তৈরির কথা জানিয়েছেন, আসলে সেরকম একটা ডাকওয়েলও তৈরি করা হয়নি। জেসিবি দিয়ে 1 থেকে 2 ফুট গভীর গর্ত খুঁড়ে পাশে একটা পাইপ বসিয়ে ছবি তুলেই সেখান থেকে চলে গিয়েছিলেন জেলা পঞ্চায়েতের সিইও নাগার্জুন গৌড়া এবং জেলা শাসক ঋষভ গুপ্তা। পুকুর নির্মাণের ক্ষেত্রে এই জালিয়াতির মাত্রা আরও বড়। পুনাসা ব্লকের হরবংশপুরা গ্রাম পঞ্চায়েতে সরকারি নথিতে 11টি নতুন পুকুর তৈরির দাবি করা হলেও বাস্তবে একটা পুকুরও খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় যুবকেরা আরটিআই আবেদন করে জানতে পারেন কোনো কাজ না করেই লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। দৈনিক ভাস্করের রিপোর্ট সামনে আসার পরেই জেসিবি নামিয়ে গর্ত খোঁড়ার চেষ্টা করা হলেও এতে বিশেষ লাভ কিছু হয়নি। কিশোরীলাল নামের এক কৃষকের জমিতে একটা পুকুর তৈরি করার কথা ছিল সরকারের, কিন্তু সেই পুকুরটা কোনোদিন তৈরিই হয়নি। পিলানিমাল পঞ্চায়েতেও ছবিটা একই রকম। সেখানে আবার 2008 সালে নির্মিত একটা পুরনো স্টপ ড্যামের সামনে সামান্য সিমেন্ট ঢালাই করতে জেলা প্রশাসনের খরচ হয়ে গেছে 4,23,000 টাকা। অথচ গ্রামবাসীরা বলছেন এই নতুন কাজে গ্রামের জল ধারণ ক্ষমতা 1 লিটারও বাড়েনি। পুরো টাকাটাই চলে গেছে জেলা পঞ্চায়েতের সিইও নাগার্জুন গৌড়া এবং জেলা শাসক ঋষভ গুপ্তার পকেটে। তবে সব থেকে চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে ক্যাচ দ্য রেইন প্রকল্পে। জালিয়াতি ঢাকতে এই প্রকল্পের আওতায় বেশ কিছু ছবি তাদের পোর্টালে আপলোড করেছিল জেলা প্রশাসন। মোট 1,29,000 কাজের জন্য মাত্র 1,700টি ছবি দেওয়া হয়েছিল। এই ধরনের প্রকল্পের কাজের ক্ষেত্রে জিও ট্যাগ বিশিষ্ট ছবি দেওয়াটা বাধ্যতামূলক, কিন্তু জিও ট্যাগ তো দূর, এর মধ্যে কয়েকটা ছবি এমন ছিল যেখানে গুগলের জেমিনাই এআই ইঞ্জিনের ওয়াটারমার্ক ছিল, অর্থাৎ বাস্তবে কাজ না করে এআই দিয়ে তৈরি করা হয়েছিল সেই সব ছবি। এমনকি নিচুতলা সরকারি কর্মীদের উপর চাপ সৃষ্টি করে তাদের বাড়ির সাধারণ পাইপলাইনকে রিং ওয়াটার হার্ভেস্টিং হিসেবে পোর্টালে আপলোড করেছিলেন নাগার্জুন গৌড়া। যদিও নাগার্জুন গৌড়ার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এই প্রথম নয়, এর আগেও একাধিক জমি কেলেঙ্কারিতে তার নাম জড়িয়েছিল। ভারতের লক্ষ লক্ষ ইউপিএসসি পরীক্ষার্থীদের কাছে নাগার্জুন গৌড়া এতদিন ছিলেন রোল মডেল। তার স্ত্রী আইএএস সৃষ্টি দেশমুখকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হয় লেখালেখি। তাদের দুজনের এথিক্স ও সিভিক্স নিয়ে লেখা বই বাজারে বেস্ট সেলার। এইরকম একজন আইএএস অফিসারের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির এই অভিযোগ তীব্র বিতর্ক সৃষ্টি করেছে প্রশাসনিক মহলে। জল শক্তি মন্ত্রক তদন্তের আশ্বাস দিলেও সাধারণ মানুষের প্রশ্ন একটাই, যদি এআই দিয়ে তৈরি ছবি দেখিয়ে এই জাতীয় পুরস্কার জিতে নেওয়া যায়, তাহলে দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত কি এবার জেমিনাই বা চ্যাট জিপিটিই নেবে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।